নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো মার্কণ্ড ঋষির কথা। তো শ্রোতা ভক্তরা ও মন দিয়ে শুনবেন। মার্কণ্ড ঋষি ছিল ভৃগু ঋষির নাতি। মার্কণ্ড এই বলে পিতামাতাকে নমস্কার করে তিনি সোজা ভৃগু ঋষির আশ্রমে আসলেন। ভৃগু ঋষি দূর থেকেই মার্কণ্ডকে দেখতে পেলেন। মার্কণ্ডকে দেখতে পেয়ে তিনি উঠে এসে মার্কণ্ডকে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। ভৃগু ঋষি নিজেও জানতেন যে মার্কণ্ডের বয়স মাত্র 12 বছর, তারপরে তার মৃত্যু ঘটে যাবে। ভৃগু ঋষি তাকে খুব আদর করলেন। আদর করে বললেন যে তুমি এখানে কেন এসেছো? পিতামাতা জানে তো তুমি এখানে এসেছো? তখন মার্কণ্ড বলল, হ্যাঁ দাদু, পিতামাতা জানে, আমি তাদেরকে বলেই এসেছি। আমি এখানে একটা সমস্যা নিয়ে এসেছি দাদু। ভৃগু ঋষি বলল, বলো তোমার জন্য আমি কি করতে পারি? তখন মার্কণ্ড বলল, দাদু, পৃথিবীতে কত না সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কেমন করে হয়? তখন ভৃগু ঋষি বললেন, সমস্ত সমস্যার সমাধান একমাত্র শ্রী বিষ্ণু। তখন মার্কণ্ড বলল, দাদু, আমার বয়স মাত্র 12 বছর। আমার 12 বছর বয়স পূর্ণ হলেই আমার মৃত্যু ঘটবে। এতে আমার পিতামাতা খুবই কষ্টে থাকে, সে কষ্ট আমি দেখতে পারি না। আমি এই পিতামাতাকে এই কষ্ট থেকে মুক্ত করতে চাই। তা এরও কি সমস্যা কি শ্রী বিষ্ণু? ভৃগু ঋষি বললেন, হ্যাঁ, এই সমস্যারও সমাধান করবেন শ্রী বিষ্ণু। তুমি যদি শ্রী বিষ্ণুকে এক মনে নিষ্ঠা করে শ্রী বিষ্ণুর তপস্যা করো, তবে হয়তো তোমার এই সমস্যার সমাধান হবে। তখন বলল, তাহলে আমি কেমন ভাবে তপস্যা করব দাদু? তখন ভৃগু ঋষি বলল, কাছেই তপোবন, আর তপোবনের পাশ দিয়ে তমসা নদী বয়ে গেছে। সেই তমসা নদীর ধারে একটি অনেক বড় বিশাল বড় পিপুল গাছ আছে। তুমি সেই পিপুল গাছের নিচে তপস্যা করতে পারো। তুমি তমসা নদীর থেকে কিছুটা মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে তোমার মনের মধ্যে বিষ্ণু যেমন ভাবে তুমি বিষ্ণুকে দেখতে চাও সেইভাবে তার মূর্তি তৈরি করে তাকে পূজা করো। তারপরে তার ধ্যান করো, তার তপস্যা করো, তিনিই তোমার সমাধান করবেন। মার্কণ্ডে মাত্র তখন তার বয়স 10 বছর। তিনি ভৃগু ঋষিকে দণ্ডবত নমস্কার করলেন, বললেন, দাদু, আমি এখন শ্রী বিষ্ণুর তপস্যা করব। আমি তমসা নদীর ধারে ওই পুপুল গাছের নিচে তার তপস্যা করব। আর নিশ্চয়ই আমি মনে করি আমার পিতামাতা খুব কষ্ট বুঝবে আর এই সমস্যার সমাধানও হবে। ভৃগু ঋষি দুহাত দিয়ে নাতিকে স্নেহ ভরে আশীর্বাদ করলেন, তুমি সফল হও। এরপরে মার্কণ্ডের ভৃগু ঋষিকে নমস্কার করে তিনি তমসা নদীর ধারে এলেন। তমসা নদীর ধারে এসে দেখলেন বিশাল বড় এক পিপুল গাছ। তিনি তখন তমসা নদীতে স্নান করে সেখান থেকে খানিকটা মাটি নিয়ে এসে সেই পিপুল গাছের গোড়ায় নিয়ে এসে সেখানে একটি নিজের মতন করে একটি বিষ্ণু মূর্তি তৈরি করলেন এবং তারপরে বনের থেকে ফলমূল নিয়ে এসে বিষ্ণুকে যা পেলেন তাই দিয়ে বিষ্ণুকে পূজা করে তার সামনেই তিনি ধ্যান মগ্ন হলেন। আর তিনি বিষ্ণুর স্তোত্র পাঠ করতে থাকলেন, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। তো ভক্তরা, যখন মার্কণ্ড ঋষি এইভাবে তপস্যা শুরু করলেন এবং তপস্যা করতে করতে তার 12 বছর পূর্ণ হলো। যেদিন তার 12 বছর পূর্ণ হবে, মার্কণ্ড ঋষি জানতেন যে আজ 12 বছর পূর্ণ হওয়ার শেষ দিন, আর এরপরেই তার মৃত্যু ঘটে যাবে। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, আজ আর তিনি বিষ্ণুমূর্তির সামনে ধ্যান করবেন না। আজ তিনি তমসা নদীতে নেমে তিনি বিষ্ণু স্তোত্রপাঠ করে প্রাণ যদি যায় সেখানেই ত্যাগ করবেন। তারপরে তিনি তমসা নদীতে স্নান করে বিষ্ণুকে পূজা অর্চা করে তিনি তমসা নদীতে আধা কমর জলে নেমে গেলেন। সেইখানে নদীর থেকে জল তুলে সেই জল বিষ্ণুর নামে স্তোত্রপাঠ করতে লাগলেন। এদিকে 12 বছর পূর্ণ হওয়াতে যমরাজের দূতরা সেখানে এসে হাজির হলো। যমরাজের দূতরা যখনই মার্কণ্ডের প্রাণ হরণ করবেন, তারা দেখলেন সেখানে বিষ্ণুদূত এসে হাজির হয়েছেন। তখন যমদূতরা বিষ্ণুদূতদের বললেন, আপনারা কেন এখানে এসেছেন? মার্কণ্ডের আয়ুষ সমাপ্ত হয়েছে, তাই আমরা তাকে নিতে এসেছি। তখন বিষ্ণুদূতরা বলল, আপনি তা একে নিতে পারবেন না। এদিকে যে এইসব বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে কথা হচ্ছে, মার্কণ্ড ঋষি কাউকেই দেখতে পাচ্ছিলেন না। তিনি চোখ বন্ধ করে নদী থেকে জল তুলছিলেন আর স্তোত্রপাঠ করে যাচ্ছিলেন বিষ্ণুর। তো শ্রোতা ভক্তরা, যমদূত এসে হাজির, বিষ্ণুদূত এসে হাজির, মার্কণ্ডের চোখে কিন্তু কিছু পড়েনি। তখন যমদূতরা বিষ্ণুদূতকে বলল, তা হবে না, বিধিতে যা লেখা আছে তা তো মানতেই হবে, আমরা তো তার প্রাণ নেবই। তখন বিষ্ণুদূতরা বলল, বিধি নিয়ম অনেক সময় পাল্টেও যায়, আমাদের স্বয়ং শ্রী বিষ্ণু পাঠিয়েছেন যেন তার প্রাণ হরণ না হয়। তখন যমদূতরা বলল, আপনি যতই চেষ্টা করুন, আমরা মার্কণ্ডের প্রাণ হরণ করতে দেব না। এতে যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে
যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করলো এবং সেই যুদ্ধ অদৃশ্য আকারে চলতে থাকলো মার্কাণ্ডের পাশেই। কিন্তু মার্কাণ্ড কিছুই টের পেলেন না। সেই যুদ্ধে যমদূতরা হেরে বিষ্ণুদূতদের বলে গেল যে আমরা আপনাদের দেখে নেব, আপনারা মার্কাণ্ডের প্রাণ হরণ করতে দেননি, আমরা এখনই যমরাজকে গিয়ে কথা বলবো। তারপরে যমদূতরা যমরাজকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। যমরাজ বলল এটা হয় না, আমি দেখছি। এই বলে যমরাজ মহিষে চেপে সেখানে এসে হাজির হলো অদৃশ্য রূপে এসে দেখেন বিষ্ণুদূতরা সেখানে মার্কাণ্ডকে পাহারা দিচ্ছেন। যমরাজ বিষ্ণুদূতদের কিছু বললেন না, তিনি সুযোগ খুঁজতে থাকলেন যাতে মার্কাণ্ডের প্রাণ হরণ করা যায়। কিন্তু যমরাজ কোনো সুযোগই পেলেন না মার্কাণ্ডের প্রাণ হরণ করার। তখন যমরাজ ভাবলেন বিষ্ণুদূতরা যখন এখানে রয়েছে, স্বয়ং বিষ্ণু এদেরকে পাঠিয়েছেন মার্কাণ্ডের জন্য, এ প্রাণ বাঁচানোরও নিশ্চয়ই কোনো ভগবানের সংকল্প রয়েছে, তাই আর আমি এর পেছনে বৃথা তার প্রাণ নেওয়ার চেষ্টা করব না। যমরাজ মনে মনে শ্রী বিষ্ণুকে নমস্কার দিয়ে বললেন, প্রভু যা করবেন আপনি কল্যাণ হেতুই করেন, আজ আর আমি মার্কাণ্ডের প্রাণ হরণ করলাম না। এই বলে যমরাজ সেখান থেকে চলে গেলেন। কিন্তু বিষ্ণুদূতরা জানতেন যে সেখানে যমরাজও এসেছিল, তারা তখন সতর্ক ছিল যাতে যমরাজ মার্কাণ্ডের প্রাণ হরণ না করতে পারে। যমরাজ চলে যাওয়ার পরে বিষ্ণুদূতরা চিন্তা করলেন মার্কাণ্ডের প্রাণ হরণ করার সময় অতিক্রম হয়ে গেছে। তারপরে বিষ্ণুদূতরা সেখান থেকে চলে যায়। যখন 12 বছর অতিক্রম হয়ে গেল, মার্কাণ্ডে চোখ খুলে দেখলেন তার তো মৃত্যু হয়নি। তিনি তো তখনও সেখানেই জল তুলে বিষ্ণু স্তোত্র করে যাচ্ছেন। তবে কি স্বয়ং বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছেন? 12 বছর তো আমার পূর্ণ হয়ে গেল। তো শতাভক্তরা, মার্কাণ্ডে ঋষি আশ্চর্য হলেন। সবাই বললেন তার 12 বছর পূর্ণ হলে মৃত্যু হবে, কিন্তু আসলে তো তার মৃত্যু হলো না। তাহলে তো স্বয়ং বিষ্ণু তাকে রক্ষা করেছেন। তাই তিনি বিষ্ণুর নামে স্তোত্রপাঠ করে তিনি উঠে এসে সেই বিষ্ণুর মূর্তিকে আবার পূজা অর্চনা করে তিনি ভীষণতর তপস্যা শুরু করলেন। সে তপস্যা ভীষণতর শুরু হয়ে গেল। মার্কাণ্ডে বুঝেছিলেন তার প্রাণ যখন হরণ হয়নি, তার মৃত্যু যখন হয়নি, তাহলে তার এখন আর মৃত্যু হবে না। স্বয়ং বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছেন। এতে তিনি আরো জোর তপস্যা শুরু করলেন। তার তপস্যা আর ধ্যান এত জোরালো আর এত শক্তিশালী ছিল যে স্বর্গ দুলতে লাগলো। স্বর্গের এরকম দুলনি দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেলেন। তিনি বললেন, কে এমন আছে যার জন্য স্বর্গ দুলছে? তিনি দূত পাঠালেন দিকে দিকে দূতরা বেরিয়ে এসে খুঁজতে থাকলেন কার জন্য স্বর্গ এমন দুলছে। তারপরে তারা দেখলেন এক বালক, সামান্য এক 12 বছরের বালক পিপুল গাছের তলায় বসে তিনি বিষ্ণুর ধ্যান, এমন শক্তিশালী বিষ্ণুর ধ্যান করছেন যার জন্য স্বর্গ দুলছে। তারা সাথে সাথে দেবরাজ ইন্দ্রকে গিয়ে সমস্ত কিছু জানালেন। দেবরাজ চিন্তা করলেন, এই বালক এত ঘোর তপস্যা করছে, না জানি সে আমার সিংহাসন কেড়ে নেয়। কিন্তু সে তো বালক, আমি যদি এখন অপ্সরা পাঠিয়ে তার ধ্যান ভঙ্গ করি কোনো কাজ হবে না, কারণ সে এখনো সবে মাত্র বালক। তাই দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন কিছুকাল ওয়েট করা যাক, যখন ওই বালক আর একটু বড় হবে তখন তিনি অপ্সরা পাঠিয়ে তার ধ্যান ভঙ্গ করিয়ে দেবেন। যাই হোক শ্রোতাভক্তরা, এইভাবে বেশ কয়েক বছর মার্কাণ্ডে ধ্যান করতে থাকলেন এবং সে ধ্যান ছিল ঘোরতর ধ্যান। তো শতভক্তরা, আজ এই পর্যন্তই। নানা দুর্লভ তথ্য জানতে, অজানা কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। আর আমার সঙ্গে যুক্ত থেকে আমাদের হিন্দু ধর্মের নানান দুর্লভ তথ্যগুলি সংগ্রহ করুন। আমাদের মুনি ঋষিরা কি বোঝাতে চাইছেন, আর বর্তমানে আমরা সেগুলোকে কি রূপে তৈরি করে কি সব বুঝছি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।